সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছে ৩০৩ জন আনসার সদস্য। তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুর ২:৩০ পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যায়। গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরও আরও বিভিন্ন দাবি নিয়ে সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। এক পর্যায়ে তারা ছাত্র জনতার সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এর মধ্যে ৭ সেনাবাহিনী সদস্য রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতকাল রাত ১১টা পর্যন্ত অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা তাদের দাবি পূরণের আশ্বাস পেয়েও সচিবালয় অবরোধ করে রেখেছে জানতে পেরে ১,০০০-এরও বেশি শিক্ষার্থী সচিবালয়ের সামনে উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় আনসার সদস্যরা পালিয়ে যায়। এর মধ্যে ৩০৩ জনকে আটক করে সেনাবাহিনী হাজতে নিয়ে যায়।